মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। কলকাতা ক্যান্টিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। দেখেই বুঝতে পারছো মর্নিং ওয়ার্কে বেরিয়ে এসেছি। তো এখানে অনেকগুলো কথাই তোমাদের সঙ্গে বলেছিলাম, কিন্তু ওখান থেকে দেখলাম মাইক বাজছে এবং এত জোরে জোরে মাইক বাজছে যে আমার কথা তোমরা শুনতেই পাবে না। সেই জন্য আমাকে ভেতর থেকে ভয়েস ওভার দিতে হলো। অনেকগুলো ব্লগই জমা আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর তোমাদেরকে বলেওছিলাম যে সেগুলো শেয়ার করব। সে সমস্ত ব্লগ রেখে দিয়ে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার কারণটা তোমাদেরকে বলছি। আজকে সকালবেলা উঠে মনটা খুব ভালো হয়ে গেল। আর তোমরা বুঝতেই পারছো মর্নিং ওয়ার্কে এসেছি, তো আসার পথে দেখে এসেছি খুব সুন্দর মদনজিউর একটা পুজো হচ্ছে। তো ওটা দেখেই মনটা এত ভালো হয়ে গেল যে ভাবলাম যে একটু ব্লগ শুরু করে দিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সে কারণে ব্লগ শুরু করে দিলাম। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো একটু আগে থেকেই শুরু করলাম, তার কারণ ওদিকের দিকে মাইক বাজছে। তো যখন তোমাদেরকে দেখাবো তখন কোনো কথা বলতে পারবো না, তো সেই কারণে ভাবলাম একটু আগে থেকেই শুরু করে দিই। এই হলো গিয়ে ব্যাপার। তো চল। তো সকাল সকাল মন ভালো হয়ে যাওয়ার কারণটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি ক্যামেরাটা করছি, কিন্তু এখানে সবেমাত্র দেখো সাজানো হচ্ছে, আর ভেতরে কোনো লাইটিংয়ের ব্যবস্থা এখনও ওরা করে উঠতে পারেনি। তো সে কারণে আমি কি বলবো, মূর্তিগুলো খুব একটা ভালো করে দেখাতে পারছি না, কারণ অন্ধকারে তো ঠিক মতো দেখো মূর্তিগুলো ঠিক মতো দেখাতে পারছি না। কিন্তু আমি নিজের চোখে দেখেছি, তো এত সুন্দর লাগছিল মদনজির মূর্তিগুলো, কিন্তু খুব সুন্দর। তো দেখো তোমরা মোটামুটি তোমরা একটু হলেও বুঝতে পারবে। আর ভগবত পাঠও হবে, ওটা মনে হচ্ছে সন্ধ্যাবেলা থেকে হবে। তো যাই হোক, আসতে পারবো কি না সেটা বলতে পারছি না। তো যদি আসি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাধাকৃষ্ণ তাদের সমস্ত গোপিনীদের সঙ্গে দাঁড়িয়ে আছে, তো খুবই ভালো লাগলো। যাই হোক, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মর্নিং ওয়াক থেকে এসেই আর ড্রেস চেঞ্জ করিনি, তো রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে কি রান্না করছি সেটা দেখাচ্ছি। চলো তোমাদেরকে একটু একটু করে সবটাই দেখিয়ে দিই। আজকের কি কি রান্না বান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো শোল মাছের কালিয়া করছি। তো মশলা দিয়ে এবারে ভালো করে নেড়ে নিয়ে এবার শোল মাছ আর আলু সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষে নেবো, তারপর গরম জল দিয়ে দেবো। আর আজকের কিছু সেরকম কাটাকুটি হয়নি, তো রান্নাবান্না এরকমভাবেই চলছে। ভাত হয়ে গেছে, এই যে ভাতের হাঁড়ি গড়িয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে শোল মাছের কালিয়া। আর এখানে কোনো সবজি এখনও কাটা হয়নি। এখানে একটা ঝোল করব সব রকমের সবজি দিয়ে। আর এখানে হবে এই যে সবুজ লাউ, তো এটার তরকারি হবে। আর ভেবেছিলাম এই যে গাজর দিয়ে সব কুচো দিয়ে মুড়ি খাবো, কিন্তু বাবা এই যে বাড়ি থেকে এটা হচ্ছে পুকুর পাড়ের ওদিকের দিকে বেগুন গাছে প্রচুর বেগুন হয়েছে, এগুলো ওই দিক থেকে বেগুনগুলো তুলে এনেছে। আর আমাদের এই সামনে অনেকগুলো বেগুন হয়েছে, তো আমি বললাম ওগুলোকে এখন রেখে দাও, তো এইগুলোই এখন খেতে হবে। তো সেই জন্য এগুলোই এখন ভাজা কুটবো, কারণ এটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে। এত লাগবে না, কিছুটা কাটবো আর কি। আর তোমাদের দাদাভাই এখানে মশলা বেটে রেডি করে দিচ্ছে, আর বাবাও দেখো কাজে লেগে গেছে। এখানে এনেছে স্বর্ণা ফুল, তো এগুলোকে বড়া করে বড়া ভাজার মতো করবো আর কি। তো সেই জন্য এখানে ডাল আর চাল বেটে দিচ্ছে তোমাদের দাদাভাই। তো দেখে নিলে কি কি রান্না বান্না করবো, আর ঝটপট করে রান্না বান্নাগুলো করে নিই, কারণ তোমাদের দাদাভাইয়ের স্কুল আছে। তো যাই হোক, রান্না বান্নাগুলো সেরে নিই, তারপর কখন আবার তোমাদের সামনে আবার আসছি সেটা বলতে পারছি না। তো এখনকার মতো টাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো আশা করি তোমরা বেশ ভালো আছো। তো সকালবেলা একদম তোমাদেরকে কি কি রান্না বান্না করছি সেটা দেখিয়ে দিয়ে আর তোমাদের সামনে আসতে পারিনি। আর এখন বেজে গেছে সন্ধে 7টা। তো একটু আগে 6টার দিকে আমি সন্ধ্যেও দেখিয়ে দিয়েছি। তারপর গিয়েছিলাম ইভিনিং ওয়ার্কে। তবে ইভিনিং ওয়ার্কে আমি যেখানে মর্নিং ওয়ার্ক করি যে রাস্তাটায়, ওই রাস্তাটা কয়েকদিন করছিলাম,
কিন্তু ওই রাস্তাটা না বেশ অন্ধকার, তো তোমাদের দাদাভাই না থাকলে ওখানে ঠিক যেতে পারি না। তো কারণ মানে বললাম না বেশ অন্ধকার, আর এখন তো বুঝতেই পারছো দিনকাল খুব একটা ভালো নয়, তো সেই কারণে একা একা যাওয়ার রিস্ক নিতে পারি না। তো সেই কারণে এই যে আমাদের সামনেই যে মানে রাস্তাটা আছে ওই পুকুর পাড়ে, তো ওটাতেই হাঁটাহাঁটি করে এলাম আর কি এক্ষুনি। তো এসে ভাবলাম যে সেই যে ব্লগটা তোমাদের সঙ্গে কথা বলার পর রেখেছিলাম আর তো শুরু করা হয়নি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর তোমাদেরকে যেটা বলার ছিল যে তোমাদের দাদাভাইয়ের স্কুলের প্ল্যাটিনাম জুবিলি একটা অনুষ্ঠান, আর আমার ছেলের বইমেলাতে গেছিল, মানে সুতাহাটার যে বইমেলাটা গেছিল, তো ওখানে ওদের তারপরের দিন তার আগের দিনের ব্লগটা তোমাদের শেয়ার করে দিয়েছি, তার পরের দিনের ব্লগটা শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু দুটোই না এডিটিং করতে আর সময় পাচ্ছি না, তো এমনই অবস্থা। আর তোমাদের দাদাভাইয়ের একটা রিসেন্ট বইমেলা হয়েছিল মানে তোমাদের দাদাভাইয়ের স্কুলে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই হলো গিয়ে ব্যাপার, তবে ওটা এডিট করতে পারি কখন বলতে পারবো না, আর সেরকম হলে সোমবার দিন দেবো। আর ইচ্ছে আছে দেওয়ার, কিন্তু বলতে পারছি না, এখনো কথা দিতে পারছি না, কারণ বুঝতেই তো পারছো একটা অনুষ্ঠান মানে গান থাকবেই, আর সেই গান মানেই কপিরাইট, তো সেগুলোকে ঠিকঠাক করা খুব মানে কি বলবো বিরক্তিকর বিষয়। তো যাই হোক সেগুলোকে করতে অনেকটাই টাইম লেগে যায়, তো এই হলো গিয়ে ব্যাপার। আর এবার একটু বসে বসে একটু এডিটিং করছি, তো দেখি কোনটা তোমাদের সামনে আগে আনি। তো ডেইলি ব্লগ না হলে তো ডেইলি ব্লগই আনবো তোমাদের সামনে। তো যাই হোক দেখছি কি করা যায়। আর এখন একটু বসে বসে ওইগুলো একটু করব, আর একটু ফোন ঘাটাঘাটি করব, আর অনেক বন্ধুদের অনেক কমেন্ট জমে আছে সেগুলোর উত্তর দেব। আর এই হলো গিয়ে ব্যাপার। আর আজকের হচ্ছে রুটিও করব আর তার সঙ্গে পরোটাও করব, তার কারণ হচ্ছে বাবারা রুটি খেতেই বেশি পছন্দ করে, আর আমার আজকের একটু পরোটা খেতে ইচ্ছে হচ্ছে, তো সে কারণে রুটি পরোটা দুটোই হবে। তো যখন হবে তখন তোমাদের সঙ্গে একটুখানি হলেও শেয়ার করব। তো ঠিক আছে, এখনকার মতো আবার টাটা। তো চলো যাই রুটি করতে। আর কিরকম যেন একটু অন্ধকার অন্ধকার লাগছে না? তো যাই হোক চলো দাঁড়াও আগে লাইটটা জ্বালিয়ে নি। তো চলো এবার রান্নাঘরে চলে এসেছি, রুটি করব আর তার সঙ্গে করব পরোটা। বানাচ্ছি রুটি, কিন্তু রুটিটা আজকে কম হয়েছে, ঠিক আছে? রুটিটা 4 পিস করেছি, আর পরোটা আছে এখানে এই যে। তো পরোটাটা করবো, আগে রুটিটা করে নিই। আর এই দেখো এখানে আমার এই যে 1 পিস 2 পিস আর 3 পিস, এখানে রুটি 3 পিস হয়ে গেছে, আর এটা একটা হচ্ছে। তো বেশি নয় 4 পিস রুটি করেছি। আর এখানে পরোটা হবে, এখানে পরোটা কিন্তু 6 পিসের মতো হবে। ওকে, তাহলে রুটিটা করে নিই। চার পিস রুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো 6 পিস আছে, এটা পরোটা হবে। গোল গোল করে নিয়েছি। ক্যামেরা ধরে দিলে কি ভালো হয় বলো তো? পরোটাটা একটু বেলে নিয়েছি, তারপরে যে শুকনো আটার গুঁড়ো দিলাম, আর দিচ্ছি একটু তেল। এটা একটু জাস্ট এরকম ব্রাশ করে নেবো, নিয়ে যে যেরকম করতে পারে, আমি আজকে ত্রিকোণা আকৃতি করছি, এরকম করে নিলাম, নিয়ে বেলে দেবো। তো এই দেখো পরোটা আমার রেডি। আর পরোটাটা একটু মোটা মোটা সাইজের হলেই খেতে ভালো লাগে। কড়াতে দিয়ে দিলাম, কড়াটা তোমাদেরকে দেখাতে পারছি না, তো এক হাতেই সবকিছু করছি। এটা হয়ে গেলে একটু কড়াটা দেখিয়ে দেবো। ওকে, আবার সেম এরকম ভাবে চৌকোনাটাও করা যায়, একটা তোমাদের চৌকোনা করে দেখায়। তো এরকম ভাবে মুড়ে নিয়েছি আর বেলে নেবো। আর এই দেখো, আর এই যে দেখো ভেজে নিচ্ছি, একটা ত্রিকোণাকৃতি একটা চৌকোনা। একে আমি শুকনো কড়াতে একটু ভেজে নেবো, মানে সেঁকে নেবো, তারপর তেল দেবো। এবার দিয়ে দিচ্ছি একটুখানি তেল।
আর একটুখানি তেল দিতেই বেশ ফুলে উঠেছে। আর এই কোণগুলোকে একটু চেপে চেপে দিলেই খুব সুন্দরভাবে গোল হয়ে ফুলে যাবে। রুটি আর এখানে পরোটা তো দু রকমের হয়েছে, তোমাদের দেখালাম। এই যে ত্রিকোণাকৃতি আর এইদিকে আছে চারকোণা, তো সব একসঙ্গেই করেছি। এই যে এদিকে চারকোণা, প্রচন্ড গরম। তো এই যে রুটি পরোটা রেডি, আর এখানে ছোলার ডাল রেডি, এখানে আলুর দম রেডি, আর ছেলে ভাত খাবে তো ভাতের সরঞ্জাম রেডি। এখানে সব রকমের দিয়ে সবজি, এই যে ভাত হয়েছে, আর এখানে একটু তরকারি আছে, সবুজ লাল তরকারি করেছিলাম সেটা। আর এই যে এটা হচ্ছে শোল মাছের কালিয়া। আর রুটি করার পরে যা অবস্থা হয়, একদম দেখো গ্যাস টেবিল পরিষ্কার করে দিয়েছি। আর এখানে তো জানো তোমরা এরকম ভাবে আমি এগুলো রাখি। আর সঙ্গে সঙ্গে এখানে এই যে বেলুন চাকি সমস্ত ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। তো সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট। আর এখন বেজে গেছে 9:30। তো এবার বাবা মাকে ডাকবো আর খাবারটা পরিবেশন করে দেবো। তবে বাবা মা এখন খাবে না, 10টা না বাজলে খেতে চায় না। তো যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার। আর গরম গরম রুটি আর পরোটা যাই বলো কেন, একটু গরম গরম খেতেই বেশ ভালো লাগে। আর তরকারি তবু একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে, কিন্তু রুটি আর পরোটা এগুলো যেন একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসি মুখে থাকবে, হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।